হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে কনস্টেবল এবং হেড কনস্টেবল নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকেন্সি বার হয়েছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশান চলছে। তুমি যদি আইটিবিপিতে জয়েন করতে চাও অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সে জয়েন করতে চাও, তাহলে এই কনস্টেবল এবং হেড কনস্টেবল ভ্যাকেন্সির মাধ্যমে তুমি কিন্তু আইটিবিপিতে জয়েন করতে পারবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তুমি যদি 10 পাস হয়ে থাকো তাহলে তোমাদের কাছে সুবর্ণ সুযোগ। এই ভ্যাকেন্সির মাধ্যমে তুমি কিন্তু কনস্টেবল এবং হেড কনস্টেবলে আইটিবিপিতে জয়েন করতে পারবে এবং তুমি কিন্তু দেশ সেবার কাজে তোমার স্বপ্নটাকে লাগাতে পারবে। দেখো, এই যে ভ্যাকেন্সি বার হয়েছে তার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে A to Z ইনফরমেশন, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, না টেনে শেষ পর্যন্ত দেখো, তোমরা সম্পূর্ণ তথ্য জানতে পারবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি recruitment.itbppolice.nic.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড, তার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, পুরো প্রসেস এখান থেকেই তোমাদেরকে যাবতীয় তথ্য পেয়ে যাবে এবং এখান থেকেই করতে হবে। তো তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে নাম প্রথমে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখো নিউ ইউজার রেজিস্ট্রেশন এবং লগ ইন দুটো অপশান পেয়ে যাবে। তো নিউ ইউজার রেজিস্ট্রেশনে তুমি ক্লিক করবে। যখনই তুমি নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করবে আরও একটি পেজ খুলে চলে আসবে। এখানে তোমার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ইমেল আইডি, কনফার্ম মেল আইডি, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তুমি করবে, ডেট অফ বার্থ দেবে। এখানে একটা কোয়েশ্চেন তোমাদেরকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট সিকিউরিটি কোয়েশ্চেন। এগুলো সব ফিল করে তোমাদেরকে ক্যাপচার দিয়ে তুমি যখনই সাবমিট করবে তোমার মেলে একটা SMS যাবে। সেই মেলে এসএমএসের যে লিঙ্ক রয়েছে সেইখান থেকে ভেরিফাই করে তোমাদের আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তারপরে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু সরাসরি লগ ইন করতে পারবে। এখানে যে লগ ইন অপশান রয়েছে আরও একটা তোমরা দেখতে পাচ্ছ, এই লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে। তো নাম রেজিস্ট্রেশন হয়ে গেলে এখানে যে লগ ইন অপশান দেখতে পাচ্ছ, এই লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করে তুমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করার পেজে চলে যাবে, এখানে দেখতে পাচ্ছ। ওকে, তো এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করবে। আর নোটিফিকেশানটি টেলিগ্রামে দিয়ে দেবো। তাছাড়াও তোমরা কিন্তু নোটিফিকেশান সেকশন থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশন। ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড হেড কনস্টেবল মোটর মেকানিক 2024। অর্থাৎ যে ভ্যাকেন্সিটা বার হয়েছে যে পোস্টে, সেটি হলো হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল মোটর মেকানিক পোস্ট। ওকে, এই ভ্যাকেন্সিতে শুধুমাত্র মেল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। হেড কনস্টেবল মোটর মেকানিক অ্যান্ড কনস্টেবল মোটর মেকানিক অফ জেনারেল সেন্ট্রাল সার্ভিস তোমাদের ফোর্স। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু গ্রুপ সি পোস্ট। আর তোমাদেরকে অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো প্রকার অফলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাকসেপ্ট করবে না। অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 24শে ডিসেম্বর থেকে এবং তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবে 22শে জানুয়ারি 2025 পর্যন্ত। অর্থাৎ জানুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে রাত 12টা পর্যন্ত। ওকে, এখানে দেখো টোটাল যে ভ্যাকান্সি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, হেড কনস্টেবল মোটর মেকানিকের টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু 7খানা ভ্যাকান্সি রয়েছে। আর কনস্টেবল মোটর মেকানিকে কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে 44খানা। এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে সুন্দরভাবে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। যেমন ইউআরের ক্ষেত্রে, তার সঙ্গে সঙ্গে SC ST OBC এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এই জায়গাটা তোমরা একবার স্ক্রিনশট করে নেবে, তোমার ক্যাটাগরি ওয়াইজ তোমরা একবার ভ্যাকান্সিটা দেখে নেবে। ওকে, আর অ্যাপ্লিকেশান প্রসেস তোমাদেরকে বলে দিয়েছি। আর এখানে তোমাদের যে ডেট অফ বার্থ সেটাও তোমাদের এখানে মেনশন করে দেওয়া হয়েছে, কত তারিখ থেকে কত তারিখ তোমাদের ধরা হবে। আর এখানে লেভেল 4-এর কিন্তু হেড কনস্টেবল স্যালারি থাকবে বেসিক পে 25,500। আর কনস্টেবলে তোমাদের স্যালারি থাকবে 21,700 থেকে 69,100 টাকা। আর হেড কনস্টেবল 25,500 থেকে 81,100 টাকা পার মান্থ কিন্তু স্যালারি থাকবে। তাছাড়াও অন্যান্য অ্যালাউন্স মিলিয়ে তোমাদের যে স্যালারি সেটা কিন্তু অনেকটাই থাকবে। হেড কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 25 বছর এবং কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রেও কিন্তু বয়স হতে হবে তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে, জেনারেল ক্যাটাগরি EWS এর জন্য। তাছাড়াও তুমি যদি SC ST হয়ে থাকো 5 বছর এবং OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর, তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যদি আমি তোমাদেরকে বলি বা দেওয়া হয়েছে, সেটি হলো হেড কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এবং সার্টিফিকেট ইন মোটর মেকানিক ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউশন অর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। অর্থাৎ তোমাদেরকে মোটর মেকানিক MM যেটা হয়ে থাকে মোটর মেকানিক, সেই
সার্টিফিকেট তোমাদের থাকতে হবে এবং সেটা কিন্তু আইটিআই পাস হতে হবে। অর্থাৎ আইটিআই থেকে মোটর মেকানিক ট্রেড নিয়ে তুমি যদি আইটিআই করে থাকো উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তাহলে আবেদন করতে পারবে। আর কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে মোটর মেকানিকের ক্ষেত্রে তোমাদের আইটিআই থাকতে হবে। অর্থাৎ আইটিআই ট্রেড নিয়ে মোটর মেকানিক ট্রেড নিয়ে তুমি যদি আইটিআই করে থাকো মাধ্যমিকের পাশাপাশি তাহলে কিন্তু আবেদন করতে পারছো। তাছাড়াও তোমার যদি 3 ইয়ার এক্সপিরিয়েন্স থেকে থাকে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। যদি তোমার আইটিআই করা না থেকে থাকে যে কোনো রেসপেক্টিভ ট্রেড যে কোনো এক্সপিরিয়েন্স তোমার যদি থেকে থাকে মোটর মেকানিকে তবুও তুমি আবেদন করতে পারবে, একটা সার্টিফিকেট থাকলেই কিন্তু হবে। আর এখানে তোমাদের ডেট অফ বার্থ যেটা চাওয়া হয়েছে সেটা কিন্তু 22 জানুয়ারি 2025 হিসাবে কিন্তু 22/1/2025 হিসাবে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে 23/1/2000 থেকে 22/1/2007 মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। আর এখানে দেখো তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী চাওয়া হয়েছে। তোমাদের হাইট হতে হবে সকলের জন্য 170 সেন্টিমিটার, আর চেস্ট 80 নর্মাল এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু 85 সেন্টিমিটার করতে হবে। তাছাড়াও তুমি যদি ফর অল আদার স্টেটস ইউনিয়ন টেরিটরিজ অর্থাৎ তুমি যদি এইসব স্টেট থেকে বিলং করো, যেমন এখানে আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর এইসব স্টেট থেকে তুমি যদি বিলং করো তাহলে কিন্তু তোমাদের হাইট হতে হবে 165 সেন্টিমিটার, 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। তাছাড়াও তুমি যদি নর্থ ইস্ট থেকে বিলং করো, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা, তাহলে 162.5 সেন্টিমিটার মেলের জন্য আর 77 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এবং তুমি যদি নর্থ ইস্ট থেকে বিলং করো প্লাস তুমি যদি এসটি হয়ে থাকো, শিডিউল ট্রাইবস হয়ে থাকো, 160 সেন্টিমিটার হাইট হতে হবে, 76 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং তুমি যদি অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ট্রাইব অর্থাৎ তুমি যদি শিডিউল ট্রাইব হয়ে থাকো এবং যে কোনো জায়গা থেকে বিলং করো না কেন 162.5 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে এবং 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাকে 81 সেন্টিমিটার করতে হবে। আর এখানে চোখের ক্ষমতা তোমরা দেখতে পাচ্ছ, ভালো চোখে 6.6 এবং খারাপ চোখে কিন্তু 6.9 কিন্তু তোমাদের চোখের ক্ষমতা থাকতে হবে। ডিস্টেন্স যেটা সেটা কিন্তু তোমাদের মেডিকেলে থাকতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে সেটা তো আমি আগেই তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু তোমাদেরকে 100 টাকা দিতে হবে তুমি যদি ওবিসি, ইউআর এবং ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে। আর তুমি যদি এসসি এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট হয়ে থাকো এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কোনো প্রকার চার্জ তোমাদেরকে লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেকশন প্রসেস দেখো, প্রথমে কিন্তু তোমাদের পিইটি অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের ডকুমেন্টস দেখা হবে, দেন তোমাদেরকে কিন্তু পিইটি, পিএমটির জন্য, পিইটি অ্যান্ড পিএসটির জন্য ডাকা হবে। যেখানে আইটিবিপি তোমাদের সেন্টার রয়েছে অর্থাৎ ক্যাম্প রয়েছে সেই সব ক্যাম্পে কিন্তু তোমাদেরকে পিইটি, পিএসটির জন্য ডাকা হবে। পিইটি, পিএসটি কোয়ালিফাই করলে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। এখানে দেখো ফার্স্ট ফেজে কিন্তু তোমাদের পিএসটি হবে, দেন পিইটি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ মাপঝোক হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের 1600 মিটার রান করতে হবে 7.5 মিনিট সময়, লং জাম্প করতে হবে 11 ফুট 3 বার সুযোগ থাকবে, হাই জাম্প করতে হবে 3.5 ফুট, সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে 3 বার সুযোগ দেওয়া হবে। এগুলো পিইটি, পিএসটি কমপ্লিট হয়ে যাবার পরেই কিন্তু তোমাদের যেটা হবে সেটা হলো ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্টস। সেদিনই কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাবে। দেন তোমাদের রিটেন এক্সামিনেশান হবে। রিটেন এক্সামিনেশান তোমাদের 100 মার্কে পরীক্ষা হবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ জেনারেল নলেজ 10টি কোশ্চেন 10 নম্বর, ম্যাথ থাকবে 10টি কোশ্চেন 10 নম্বর, হিন্দি ইংলিশ থাকবে 20টি কোশ্চেন 20 নম্বর। আর এখানে তোমাদের ট্রেড রিলেটিভ তোমাদের কোশ্চেন থাকবে, থিওরি কোশ্চেন যেটা 60 নম্বরে 60টি কোশ্চেন অর্থাৎ মোটর মেকানিকের উপরে 60 নম্বরে 60টি কোশ্চেন থাকবে। টোটাল কিন্তু তোমাদের 2 ঘন্টা সময় থাকবে, 100 মার্কের কিন্তু পরীক্ষা হবে। সিবিটি বা ওএমআর বেসড তোমাদের এক্সামিনেশান হবে, যেটা হবে সেটাতে কিন্তু তোমাদেরকে এক্সাম দিতে হবে। ওকে, আর এক্ষেত্রে কোনো প্রকার তোমাদের হিন্দি ইংলিশে পরীক্ষা হবে, কোনো প্রকার নেগেটিভ মার্কিং এখানে দেওয়া নেই। আর হিন্দি ইংলিশ যেটা তুমি করবে সেটা কিন্তু সেই ভাষাতেই কিন্তু তোমাদেরকে দিতে হবে, দুটোই কিন্তু পার্ট থাকবে, তোমার যেটা ইচ্ছা সেটাতে করতে পারবে। আর ফেজ 3তে কিন্তু তোমাদের স্কিল টেস্ট হবে 50 নম্বরের, ভেহিক্যালের ওপরে অর্থাৎ মোটর মেকানিকের ওপরে কিন্তু তোমাদের 50 নম্বরের স্কিল টেস্ট হবে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এভাবে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে। দেন 4 নম্বর ফেজে কিন্তু ডিটেলড মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড রিভিউ অর্থাৎ রিমেডিকেল কিন্তু তোমাদের হবে। এই দুটো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এইভাবে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট তোমাদের হবে। আর এখানে দেখো তোমাদের অ্যানেক্সারগুলো দেওয়া হয়েছে, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএসের যে তোমাদের অ্যানেক্সার সার্টিফিকেটগুলো হয়ে থাকে, অ্যানেক্সারগুলো হয়ে থাকে ফরম্যাট, সেগুলো দেওয়া হয়েছে, সেগুলো তো তোমরা জানো। সব ডকুমেন্টসের সময় কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর এখন তোমাদের কিছু লাগবে না, অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। উচ্চ মাধ্যমিক হয়ে থাকলে হেড কনস্টেবল, তার সঙ্গে সঙ্গে আইটিআই মোটর মেকানিকের উপরে। আর তুমি যদি কনস্টেবল অ্যাপ্লিকেশন করতে চাও আইটিআই, তার সঙ্গে সঙ্গে তোমাদের 10 পাস মোটর মেকানিকের উপরে। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ফটাফট অ্যাপ্লিকেশন করো। ধন্যবাদ।